গতকালকে লাইভ থেকে বেরিয়ে আর এই কার্পেটটা মানে ভাঁজ করে রাখা হয়নি। ঘুম থেকে উঠেই ভাবলাম না চলো এটাকে আগে ভাঁজ করে নিই, নয়তো কাজের কোনো কিছুই আমি আর মানে ভাঁজ করতে পারবো না। তো এবার এটাকে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর প্রথমে যে তোমরা ভিডিওটা দেখলে, মিকিকে নিয়ে মাঠে গেছিলাম। আর মিকিকে নিয়ে মাঠে যাওয়ার পর ওরই মতো মানে সাদা ছাগল ছিল, আর সাদা ছাগলটাও দেখছে ওরই মতো একটা ডগু। এবার দুজন দুজনকে এমনভাবে দেখছিল, মনে হয় যে কত দিনের পরিচয় ওদের মধ্যে, ওরা কত না পরিচিত। যাই হোক, সামনের থেকে আমরা দেখছিলাম জন্য ভীষণ ভালো লাগছিল। জানি না তোমাদের কাছে কেমন লেগেছে। আরও তো কত কিছু যে করেছে, সব কিছু তো ক্যামেরাবন্দি করাও যায় না। তবে তোমাদেরকে সবার আগে জানাই শুভ সকাল। আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো ঘরদোর সব কিছু ঝাড়ু দিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠেই বিছানা টিছানা সব কিছু তুলে নেওয়া হয়েছে, শুধুমাত্র ঘরটা ঝাড়ু দেওয়া হয়নি। আমাদের এই ড্রেসিং টেবিলটা দেখলে আমার বড্ড হাসি পায় এখন। মানে টেবিলটা দেখে হাসি পাচ্ছে না, ড্রেসিং টেবিলটা দেখে মানে আমার চিন্তাধারাটা। এর আগে মানে কল্লোল যদি আমাকে না আটকাতো, আমি একটা ড্রেসিং টেবিল কিনেই ফেলতাম। নতুন সিলিং হয়েছে, নতুন সিলিংয়ের একটা আনন্দে মনে হচ্ছিলো যেন ঘরে যা যা জিনিসপত্র আছে সব এক্সচেঞ্জ করে নিই, যেগুলো আর কি নষ্ট হয়ে গেছে। এদিকে যে পয়সারও দরকার সেটা আর মাথায় নেই। তারপরে ও বললো কি তুমি এখন কিনো না, আমরা তো বাড়িতে থাকি না। এবং তোমাদের সঙ্গেও কিন্তু শেয়ার করেছিলাম যে ও তারপরে বলছিল, তোমরাও বলেছিলে যে তোমরা তো আর এখন বাড়িতে থাকছো না, বাড়িতে যখন কন্টিনিউ থাকবে তখন কিনো। ও তাই বলছিল যে যখন তুমি কন্টিনিউ থাকবে তখন কিনো, তখন আমি তোমাকে না করব না। তো তখনই যদি কিনে ফেলতাম তাহলে তো গেল। আর এখন দেখো, এখনও পর্যন্ত এই ড্রেসিং টেবিল দিয়েই চলছে। এবং এমন না যে ড্রেসিং টেবিলটা খুব খারাপ হয়ে গেছে, তবে তোমরা ভিডিওতে হয়তো সেরকমভাবে বোঝো না। আরেকদিন আমি তোমাদেরকে ক্লোজ দেখাবো যে ড্রেসিং টেবিলটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কিন্তু আমরা বাড়িতে থাকি না জন্যই, মানে কন্টিনিউ তো থাকি না, সেই কারণে এগুলো তো আর এমন মানে একদম জরুরি দরকার যে সেটা না, সেই কারণে আমরা কিনছি না আর কি। তবে কি জানো তো, ঘরের জিনিসপত্রগুলো যদি আর একটু চেঞ্জ করা যেত খুব ভালো লাগতো। দেখো আজকে আমাদের গাছে একটা জবা ফুল ফুটেছে, চন্দন জবা। আর সাদা ফুল তো অনেক ফুটেছে, এটাকে আমরা সাদা ফুলই বলি, অনেকেই টগরও বলে, প্লেন টগর। রাস্তায় তেমন কিছুই পাতা পড়েনি, তবে টুকটাক এটা সেটা পড়ে আছে। সে কারণে ভাবলাম চলো এইটুক জায়গায় একটু ঝাড়ু দিই নিই। এইটুক জায়গা ঝাড়ু দিলে আমাদেরই ঘরের সামনেটা দেখতে ভালো লাগবে। তবে রাস্তাটা হওয়াতে বাড়িটা তো আলাদাই সুন্দর লাগে, সেটা বলে মানে এটা আলাদা করে কিছু বলার নেই। আর রাস্তাটা হওয়াতে আমাদের একটা বিশাল সুবিধা হয়েছে। তবে এখন আমাদের না বাইকটা আমরা খুব মিস করছি। এক তো আমাদের বাইকটা এখানে প্রচণ্ড পরিমাণে দরকার, আর রাস্তাটার জন্য এখন বাইকটা কিন্তু রাস্তাটাকে মানে রাস্তাটা বাইককে মিস করছে। আগে যখন রাস্তার মধ্যে হাঁটু জল বা হাঁটু পর্যন্ত কাদা জমে যেত, তখন আমরা বাইক নিয়ে পুরো তুলপার করতাম, মহাযুদ্ধ করতাম। আর এখন রাস্তাটা এত ভালো হয়েছে, সবারই বাইক যায়, আমাদেরই বাইকটা এখানে নেই। আর বাইকটা যেখানে রেখে এসেছি সেখানেও সমস্যা। তো দেখি আমরা যদি বাড়িতে নিয়ে আসতে পারতাম খুবই ভালো হতো। আজকে দেখো মা ঘর মুছছে, মানে ও বলছিল যে ঘর দর মোছা লাগতো না মৌ, আজকে না বৃহস্পতিবার। আর ও মানে ওকে আমি বলিও নি, বা ও মানে হয়তো খেয়ালও করে না, ছেলেদের অত মানে এগুলোতে খেয়াল থাকে না যে আমি এখানে লক্ষ্মীর ঘট বসাচ্ছি না। তবে তারপরেও তো ঘর তো এমনিতেই মোছা যায়, বৃহস্পতিবার বলে কথা না। তো সেটা শুনেই মা ঘর মুছছে। একদিকে বসিয়েছি ভাত, আর একদিকে চা হয়ে গেছে। আর চাটা নামিয়ে তারপরে এটার মধ্যে ডিম আলু সেদ্ধ বসিয়ে দেবো। আগে চাটা নামিয়ে নিয়ে চলো। আর এই কৌটাগুলোর মধ্যে মশলাপাতি রাখতে হবে। একটা হচ্ছে চিনির জন্য, আর একটা চা পাতার জন্য, একটা ডালের জন্য, আর একটা মতো কিছু রাখা যাবে। জিনিস অনেক রয়েছে ঘরে, কিন্তু কৌটা ছিল না, তো কালকে নিয়ে আসছে কৌটাগুলো। জানো তো অনেকেই না অভ্যাস হচ্ছে দুধ চা খাওয়া, এবং মাঝে মাঝে লাল চা খেলে তাদের আবার গ্যাস হয়ে যায়, মাথাও নাকি আবার কেমন করে। আমি মানে এটা ভাবলে অবাক হয়ে যায়, এই অভ্যাসটা যদি আমাদের থাকতো। আদৌ কি দুধ চা খেয়ে কোনো ক্ষতি হয় জানা নেই আমার, হয়তো হয়, নাহলে সবাই বলবে কেন বলো। আর সকালবেলা আমরা অন্য বিস্কুট এমনিতে রয়েছে, কিন্তু তারপরেও মেরিগোল্ডই নিয়ে নিচ্ছি। আর ওই আমার হাতে তিনটাই ওঠে, আমরা নিজেদের জন্যও তিনটা করে নিই, কাউকে দিতে গেলেও তিনটাই ওঠে। আর শাশুড়ি বউয়ের তো সম্পর্ক কোনো দিনই ভালো থাকে না, তাই তিনটাই দিলাম।
তো এইদিকে আমি কেটে নিচ্ছি আলু, যেহেতু আমরা যাব আজকে মাল করতে, ওই দিনের মতো এরকম মানে মহা ভুল আজকে কিন্তু আর করব না। কারণ আজকে একদম সকালবেলা থেকে উঠেই আমি জোর কদমে কাজ শুরু করেছি, যেন রান্না বান্না করে খেয়ে দিয়ে পুজো দিয়ে যেন আমরা যেতে পারি। আলু ডিম সব একসঙ্গে সুন্দর করে ধুয়ে একটু লবণ দিয়ে সেদ্ধতে বসিয়ে দিলাম। তো দেখো রান্না বসিয়ে দিয়েছি, চাল কুমড়া ভাজছি, ভাত হয়ে গেছে, আর ডিম আলুর ঝোলটাও বানিয়ে নেব। কারণ যাবো যেহেতু মাল আনতে আর মালগুলো দিতে, সারাদিনের নামে ওই দিনে যে খাবারের কষ্ট পেয়েছি আজকে আর না, একদম খাওয়া দাওয়া করে যাব। আর আজকে খুব সকালে উঠেছি দুজনেই, তিনজনেই, আর ঘুটুনকে তো টেনে তুললাম, মানে ও উঠেনি, আমরা উঠে গেছি তাও উঠছে না। তারপরে বিছানার থেকে নেমে এখন গিয়ে খাটের নিচে ঘুমাচ্ছি, ও ঘুমায়নি। এবার ওই উঠেছি যখন সকালে, তাহলে রান্নাবান্না একদম কমপ্লিট করিনি। নয়তো প্রথমে ভেবেছিলাম যে সিদ্ধ ভাত খেয়ে যাবো, তারপরে ভাবছি সিদ্ধ ভাত খেয়ে যাবো, এদিকে আবার মার করে রান্না করতে হবে, তো আমি একেবারে রান্না করে রেখে যাই, তাহলে আর রান্নাবাড়ির ঝামেলা নেই সারাদিন, তাই না? তো ভাত হয়ে গেছে, এদিকে কুমড়ো ভাজাটা হতে থাক, এদিকে আমি পেঁয়াজ আদা রসুন এগুলো কেটে রেডি করি ডিমের ঝোলের জন্য। তো আমি ওইদিকে রান্না করছিলাম আর ও এদিকে সব প্যাকিং করে নিচ্ছে। আজকে এত তাড়াতাড়ি সব হয়ে যাচ্ছে, আমি তাই ভাবছি 3টার সময় আমাদের টাইম, কিন্তু এখন বাজে মাত্র 10:30। কেন 11টা বাজে? কি দেখো তো মোবাইলটা কই, 10:50। যাই হোক 10:30টার সময় লাস্ট আমি ঘড়ি দেখেছিলাম কাজ করতে নিয়ে, তো 10:50 বাজে। তো ততক্ষণে 3টা বাজতে বাজতে আমাদের এগুলো রেডি করতে করতে দেখবার টাইম চলে যাবে। তারপরেও আমার মনে হয় না 3টার সময় যাওয়া হবে, আরও আগে আমরা চলে যাব, তাহলে পরে প্রোডাক্টগুলো জমা নিয়ে নিয়ে ঘুরে ঘুরে পরে লাস্টে জমা দিতে হবে। না না, আমরা আগে যাবো কেন? ও তাহলে আমাকে আগে কাজ করাচ্ছ কেন? না 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 না, আগে দিয়ে কাজ করাচ্ছি না। তাহলে মনে করো আমাদের কাজটা হারিয়ে গেল, আমরা খাইলাম, হারায় গেল, খাওয়া দাওয়া এই স্নান করতে করতে খাওয়া দাওয়া করতে করতে আরামসে তুমি সুন্দরভাবে যাইতে হবে। ও আচ্ছা, হ্যাঁ তা ঠিক। স্নানটা বাদ দিয়ে দিয়েছিলাম রুটিন থেকে, স্নান তো করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না আর কি, তাড়াহুড়ো মানে আস্তে ধীরে খুব সুন্দরভাবে আজকে কাজগুলো হচ্ছে, তাই তো? এবং এটাই করা উচিত প্রত্যেক দিন। ওই সকালবেলা খায়া রেস্ট নিতে বাবা, হ্যাঁ সকালবেলা কাজটা করতে দেরি হলেই সারাদিন গন্ডগোল করতে থাকে। আসলে ওই 12 ঘন্টা তো মুখের কথা না, 12 ঘন্টাই না, সকাল থেকে রাত পর্যন্ত 12 ঘন্টা কি মুখের কথা না? তো মুখের কথা না, কি কইছ? চলো আমি ভিডিওটা এডিট করে নিয়েছি, এখন ভয়েস ওভার দিব, দিয়ে সেভে বসাবো। আর মা স্নান করতে গেল। তাই একটা জিনিস ভাবছি যে জীবনটা কেমন আমার লড়াই করেই যাচ্ছে। সেই 24 বছর বয়স থেকে লড়াই শুরু করেছি, এখনও পর্যন্ত লড়াই করছি। প্রথমে ছিল নিজের মানে বাঁচার তাগিদ, তারপরে এখন হচ্ছে একটা মানে সন্তানের জন্য, একটা জীবনকে আনার জন্য। তো তাই মানে একটা জিনিস, একটা ভিডিও দেখে আমি না মানে ভাবছি, তাই কেউ বাচ্চা চায় না, আবার কেউ পায় না। একটা ভিডিও কাল না পরশু দিনই, যেন কালকেই মনে হয়, মানে স্ক্রোল করতে করতে ভাসলো, এবং এটা কিন্তু কোনো এআই ভিডিও বা কোনো যে ফেক ভিডিও সেটা কিন্তু না, একদম অরিজিনাল ভিডিও, মানে দেখলেও তো বোঝা যায়। বাচ্চাটাকে প্লাস্টিকের ভিতরে ঢুকিয়ে একটা মানে খোলা একটা মানে মাঠ, ওটা কীরকম একটা বুঝতেও পারিনি, ওখানে ফেলে রেখে গেছে। বাচ্চাটার গায়ে পিঁপড়া ধরে গেছে, আর বাচ্চাটা মানে কয়েকদিনের, মানে বেশি দিনও না মানে হয়েছে, আর এই 2-3 দিন 4 দিনের মধ্যে বাচ্চাটা ফেলে রেখে গেছে। মানে চোখই ঠিক মতো বাচ্চাটা খুলছে না, চোখ বন্ধ করেই ও সমানে কেঁদে যাচ্ছে। আর ওখানকার লোকজন বলছিল পিঁপড়া ধরে গেছে মনে হচ্ছে। ভাবো মানুষের মনুষ্যত্ব দিন দিন কোথায় যাচ্ছে। মানুষ মাথা কুটে মরে যায় একটা বাচ্চার জন্য। বাচ্চা মানে এত সাধনা করে টাকা পয়সা খরচ করে নিজেকে কষ্ট দিয়ে একটা বাচ্চা পায় না। আর এগুলো মানুষ কেমন, যে একটা মানে বাচ্চা ভগবানের দান, তাকে ফেলে দিয়ে আসলো এরকম জঙ্গলের মধ্যে, মাঠের মধ্যে। আমি ভাবতে পারি না এরা আদৌ মানুষ। একটা জবা ফুলও ফুটছে কিন্তু ওইদিকে। অঙ্কিত, আমরা কি করো এখানে? কি মিনার চা? মিনার চাও? এবার কেমন খেলা? হ্যাঁ বলি, কেমন খেলা? আর কারো বাড়ির থেকে আনোনি ফুল? আনছো?
ওই যে জবা ফুলটা উপরে লাগাল বাবা না? রান্না শেষ। এই হচ্ছে আলু দিয়ে ডিমের ঝোল, গরম মশলা দিয়ে ঢেকে রেখেছি। আর এই হচ্ছে কুমড়া ভাজা, কারণ অর্ধেকটা কুমড়া থাকলেও নষ্ট হয়ে যেত, ওই কারণে আজকে রান্না করে ফেললাম। আর সাথে এই যে ভাত। এবার এক সিঙ্ক বাসন পড়েছে, এগুলো সব ধুবো, ওভেনটাও একটু মুছতে হবে। তো ওকে খাবার দিলাম, ও খেয়ে স্নান করে খাচ্ছে, আমি স্নান করে পুজো দিয়ে তারপরে খাবো। আর এই কৌটাগুলো এখানে রোদে দেওয়া হলো, তাহলে ওর খিদে পেয়েছে ওই জন্য আগে বসে গেল। আর আমি স্নান টান করে পুজো দিয়ে তারপরে খাবো, তো এই আর কি। দেখো আমি স্নান করে চলে আসলাম, আর অনেক দিন ধরেই ভাবছিলাম যে মা তো মানে প্রত্যেক দিনই স্নান করে পুজো দিয়ে দেয়, বা ধরো আমার আগে স্নান করে পুজো করে ঢুকলো, মানে পুজো দেবে, তো তখন কি আমি আর বলতে পারি যে না আমি পুজো দেবো? তাই আজকে সব কাজ শেষ হয়ে গেছে জন্য আমি আগের থেকে মাকে বলে রেখেছিলাম যে আমি আজকে পুজো দেবো। তো ওই জন্য আমি স্নান করে এখন ঠাকুর ঘরে ঢুকে গেলাম, আর ঢুকে আসন টাসন সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। এটাই ভাবছিলাম যে কবে আমি মানে দিনের পুজোটা দেবো আর ঠাকুরের আসন টাসন সব মুছবো, এবং আসনের যে কাপড়টা আছে এটা পাল্টে দিতে হবে। তারপরে আরও ওই যে এদিকে মা লক্ষ্মী এবং নারায়ণের একটা আসনের মধ্যে একটা কাপড় আছে সেটা পাল্টাতে হবে। তো এটা তো মানে প্রচুর সময়ের দরকার, কিন্তু তারপরেও আজকে আমি এটা তাড়াহুড়ো করে করছি, কারণ ও বলছিল তাড়াতাড়ি একটু রেডি হও, আমাদের যেহেতু প্রোডাক্ট দিতেও হবে, তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি করছি। প্রোডাক্ট আনতে যাওয়াটা সেরকম কোনো অতটাও চাপের না, বিকেলে গেলেও হতো, কিন্তু যেহেতু আমরা প্রোডাক্টটা জমা দেবো মানে পার্সেল ডিসপ্যাচ করব, সেই কারণে একটু টাইম মতোই যেতে হবে। আর একটা জিনিস খেয়াল করবে, যে জিনিসটা তুমি পাওনি সেটার প্রতি তোমার একটা আকর্ষণ আলাদাই থাকবে। যখন এই বাড়িতে আমি বিয়ে হয়ে আসি তখন ঠাকুরের একটা কোনো আসনও আমি পাইনি, একটা শুধু তুলসী পাট ছিল বাইরে, তা ওটা মানে একটা পানের একটা ইয়ে ছিল পাকা, তো সেটার মধ্যে একটা তুলসী গাছ লাগানো ছিল, কিন্তু ঘরে কোনো আসন ছিল না, এবং ঠাকুরের মানে কোনো ফটো বা ঠাকুরের বাসন কোসন কিচ্ছু আমি পাইনি। তো সবটা মানে একদম নিজের হাতে করে নতুন করে সংসার করা, যেটা মানে জিরো থেকে শুরু করা, সেটা আমার দ্বারা হয়েছিল। হ্যাঁ, কিছু কিছু জিনিস তো অবশ্যই ছিল, যেমন একটা ঘর ছিল থাকার মতো, মাথা গোঁজার মতো, একটা খাট ছিল শোয়ার মতো, তারপরে একটা ফ্যান কেনা হয়েছিল কিস্তিতে, আর একটা শোকেস কিনেছিল আমার শাশুড়ি মা, তখন কিস্তিতে কিনেছিল, যদিও লাস্ট পর্যন্ত কিস্তি উনি আর সবটা দেয়নি। যাই হোক, পুরোনো কথা তুললে অনেক কিছুই মনে হয়ে যায়, কত স্মৃতি না জড়িয়ে আছে। তো এবার সেই ঠাকুরের আসন নেই জন্য আমার কাছে, যে আমার মানে মা বাবু দুজনে টাকা দিয়ে গেছিলো হাত খরচের জন্য, বিয়ের পরে যখন চলে গেছিলো, তো সেই হাত খরচের টাকা দিয়ে আমি একটা আসন কিনে এনেছিলাম। আসনটার দাম নিয়েছিল মাত্র 600 টাকা, এবং সেটা ছিল একটা প্লাইয়ের আসন। তবে আসনটা দেখতে ভীষণ সুন্দর ছিল, দামের সাথে এটার কোনো তুলনাই হবে না। তার সাথে ঠাকুরের ফটো কিনেছিলাম, গোপুকে নিয়ে এসেছিলাম, সব কিছু মিলিয়ে ঠাকুরের বাসন, শঙ্খ, মানে যা যা লাগে একটা নিত্য পূজায় সব নিয়ে এসেছিলাম। তারপরে একটা ঠাকুরের জন্য একটা কলসি কেনার ইয়েটা ছিল না, আর হচ্ছে তোমার পিতলের জিনিসপত্র কিনতে পারিনি। মানে এখন যেরকম আমি পিতলের থালা বাসনে ঠাকুরকে ভোগ দিই, এবং পিতলের প্রদীপ ধরাই, এবং আরও যে আছে যে পিতলের কলস, তো এগুলো মানে কিছু আর কি কিনতে পারিনি, একসঙ্গে তো আর এত কিছু সামর্থ্য হয় না। তারপরে যখন আমার ইউটিউব ইনকাম আস্তে আস্তে শুরু হলো, আর আস্তে আস্তে করে আমি ঠাকুরের জন্য জিনিস কিনতে শুরু করলাম, পিতলের জিনিসপত্র যা যা আর কি দরকার, আরও অনেক কিছু। তো এটাই ভাবছি, এবং আসনটাও কিনেছিলাম লাস্টে। আসন কেনার তো বেশি দিন হয় না, কারণ আমাদের ঘর হওয়ার এবং ঠাকুরঘর হওয়ার পর আমরা আসনটা কিনেছিলাম, দুজনে পছন্দ করে গিয়ে নিয়ে এসেছিলাম। এই আসনটা অনেকে দামও জিজ্ঞেস করেছিলে, যদিও আমি বলেছিলাম কমেন্ট বক্সে, আজকেও বলে দিই, এটা কাঠের একটা আসন, তো সিংহাসন। তো এটার দাম নিয়েছিল 9,500 টাকা। আর তারপরে ওই সিংহাসন নিয়ে আসার পর এটার মাপে তোশক বানানো, তারপরে আরও অনেক কিছু। তো এবার কি বলো তো, যে এইবার জিনিসটা হাতে আছে কিন্তু যত্নে রাখতে পারছি না, এটার জন্যই খারাপ লাগছে। মাঝে মাঝে না মানুষ বলে না যে পাস্ট ভুলে যাও, পাস্টে কি হয়েছে ভুলে যাও, কিন্তু আমার ইয়েতে কি বলে জানো তো, যে স্মৃতিগুলো পাস্টে যে তোমার বর্তমান সময়টাকে আরও সুন্দর করবে, বা তোমার ভবিষ্যতে তুমি ঠিকভাবে চলতে পারবে, সেরকম কোনো কিছু যদি হয় পাস্টে, তাহলে সেটা তুমি মনে রাখো এবং বারবার মনে করো, যেন তোমার ফিউচারটা ভালো হয়।
আমার পুজো হয়ে গেল আর এখন আমি বসে গেলাম খেতে। জানো তো আজকে আমার ভাত বেড়ে দিয়েছে কে? আমার বর। তো কল্লোলকে বলেছিলাম একটু ভাতটা বেড়ে দেবে, তারপরে ও আমাকে ভাত বেড়ে দিয়ে এখানে দাঁড়িয়েছিল। তারপরে আমি যেই খেতে বসলাম ও আর কি টোটোতে গেছে, আমি এখন রেডি হয়ে যাব। আমি যাচ্ছি, বেরোচ্ছি জন্য মিকি চিল্লাচ্ছে পুরো, সেই রকম শাসাচ্ছে আমাকে, ওই দেখো। তো চলো, ও টোটোতে গেছে, পিসা এসে ইয়েগুলো নিয়ে গেল, প্রোডাক্টগুলো। মা ছাতাটা আনবো করেও মনে নেই। ওই শানু, তো আমাদের প্রোডাক্ট দেওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মাল আনতে আরও। আর আজকে কি অবস্থা, গাড়ি মানে খেয়ে দিয়ে বাড়ি থেকে স্নান করে খেয়ে দিয়ে এসেছি, তো গাড়ির মধ্যে ঘুমিয়ে গেছিলাম আমি, এরম করে ঘুমিয়ে গেছিলাম। তারপরে দুবার ব্যথাও পাইছি, বুঝছো শানু? এই দেখো এখানে মানে এরম করে হেলান দিয়ে বাবা এখন আবার লাগলো, দেখাই দিয়ে নিয়ে। এবার কি হয়েছে বলো তো, যে ওই দিন তো খিদের চুটে খালি রাগ উঠছিল আর মনে হচ্ছিল যে কতক্ষণে বাড়ি যাবো আর দুটো খাবো। আর আজকে স্নান করে খাওয়া দাওয়া করে এসে শুধু ঘুম পাচ্ছে, শুধু ঘুম পাচ্ছে। যাই হোক, পেট ঠান্ডা মানে জগৎ ঠান্ডা। আজকে আর কোনো সমস্যা নেই, কতক্ষণ কাজ করতে লাগে করি, আর কোনো প্রবলেম নেই। এই কিছুক্ষণ আগে আসলাম ডিনার থেকে, এসে হাত মুখ ধুয়ে এদিকে চা বসিয়েছি। দুধ আজকে সকালে দিয়ে যায়নি, আজকে দুধ দিয়ে গেছে বিকেলে। তো ওকে জিজ্ঞেস করলাম, বললো দুধ চা খাবে, তো ওই জন্য করছি দুধ চা। আর এই কৌটাগুলো নিয়ে এসেছিলো ওই দিন। আজকে এটার মধ্যে চিনি, ডাল, চা পাতা, আমি বাড়ি ছিলাম না তো এগুলো শুকাতে দিয়েছিলাম, দেখছিলে তখন, তো মা এগুলো ঢেলে রেখেছে। অনেক ভালো হলো। আর নয়তো এই প্লাস্টিকের মধ্যে থেকে নিয়ে বারবার চিনি মেপে মেপে দিতে হয়, এটা খুব খারাপ। আর এটা হচ্ছে চা পাতার কৌটা, চা পাতা অনুযায়ী কৌটাটা একদম সুন্দর হয়েছে। আমিও ওকে বলেছি যে একটা চা পাতার কৌটা নিয়ে আসবে। আর আমি দুধ চা করলে না একবারই কিন্তু চা, চিনি মানে চা পাতা, চিনি সব দিয়ে দিই, তাহলে বেশিক্ষণ ফুটে আর খেতেও ভালো লাগে। আজকে আর লাইভ যাওয়া হবে না, কারণ এত পরিশ্রম করে এসে এখন লাইভ যাওয়ার মতো কোনো এনার্জি নেই। আস্তে ধীরে কালকে লাইভ যাব। গতকালকে তো লাইভ গেলাম, আজকে দিন গ্যাপ দিয়ে আবার আগামীকালকে লাইভ যাব। আজকেও টেবিল ক্লথ আনতে ভুলে গেছি, মানে কালকে আমাদের এই বাজার থেকে ও এনে দেবে বলেছে। আর এই হচ্ছে দোকানের সব প্রোডাক্টগুলো যেগুলো এনেছি আমরা এখানে রেখেছি। এখান থেকে আবার অনেকে ছবি দিয়েছে এর আগের দিন লাইভের, তো সেই আগের দিনের লাইভের কিছু কিছু নাইটি এখানেও আমরা আবার মানে রিস্টক করেছি, কারণ অনেকে চেয়েছিল আমরা দিতে পারিনি, তো সেই বুঝেই ও আরও সেম দেখে আরও নিয়ে এসেছিলো। তো সেগুলো যে মেসেজ আসছে আর বুকিং নিচ্ছে। আর আজকে তো লাইভ যাওয়া হলোই না, আগামীকালকে লাইভ যাব। আমরা খাওয়া দাওয়া করব, টেবিল নিয়ে আসলাম ঘরে, খাওয়া দাওয়া করে আজকে তাড়াতাড়ি শুয়েও পড়বো। যেমন তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম তেমনি তাড়াতাড়ি শুয়েও পড়বো। এই দেখো আজকে এই ব্যাগটাও আমাকে কিনে দিয়েছে, মানে দাঁড়াও আমি ঝেড়ে বিছনা করছি, দাঁড়াও শুবে একটু, তারপরে একটু পরে খাবো আর কি। তো এই যে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এটা ও আমাকে কিনে দিয়েছে দিনহাটা থেকে।
কারণ আমার যা ব্যাগ আছে সব আমি কলকাতায় ছেড়ে এসেছি, শুধু একটা বড় ব্যাগ সাথে নিয়ে এসেছি। এবার এটা নিয়ে তো সব জায়গায় যাওয়া যায় না, তো বাড়িতে তো আমরা বেশ অনেক দিন ধরেই আছি, আরও থাকা হবে। আর দরকারে ছোটো মোটো ব্যাগ অনেক দরকার। দুদিন দিনহাটা গেলাম, 2 দিন না 3 দিন ব্যাগ ছাড়াই মোবাইল হাতে করে নিয়েছি, তারপরে অর্ধেক রাস্তায় গিয়ে মোবাইল ওকে দিয়ে দিয়েছি। তো ওই জন্য একটা ব্যাগ খুব জরুরি দরকার ছিল। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। এটার দাম নিয়েছে 250 টাকা, 250 টাকা, ঠিক আছে। দাম চেয়েছিল 300 টাকা মনে হয়, তারপর 250 টাকা বলতে আর কোনো কিছু বলেনি। বলছিল যে 280 টাকা দেবে না, আমি বলি না 250 টাকা বলেছি তো 250 টাকায়, তারপরে দিল। যেটা বুঝতে পারছি না ব্যাগটা ভালো আছে। এই ব্যাগটা অনলাইন থেকে নিলেই দাম বেশি পড়তো, তো জানি না এখন লাস্টিং কতদিন করবে, তাই না। তো এটা এখানে বাড়িতে থাকবে, আর কলকাতার একটা স্লিং ব্যাগ আছে ওটা ওখানে, কারণ বাড়িতে ওই সব কিছু নিয়ে আসাই যায় না। একটা ব্যাগ মানে যে এক্সট্রা করে আবার একটা ব্যাগ নিয়ে আসা, এমনিতেই ট্রলির মধ্যে দুনিয়ার সব কাপড় চোপড় আমাদের থাকে, সবার কাপড় চোপড় আনতে গিয়ে এক্সট্রা করে এত কিছু আনাই হয় না। যাই হোক, দামে কম পেয়েছি মানে ওই জন্য নিয়ে নিলাম। আর আজকে দুটো ব্র্যান্ড শ্যুট ছিল, করতে পারিনি একটাও, কালকে করব। এনে রেখেছে প্রোডাক্ট ও, তো যখন অ্যাড করব তখন তোমরা দেখতে পারবে। আরেকটা কথা তোমাদের বলা হয়নি, আমরা যে রাস্তা দিয়ে মানে কোচবিহার বা দেওয়ানহাট যাই, মানে আমাদের এখান থেকে মানে জায়গাটার নাম হচ্ছে জানো জিরানপুর, না পানিশালা, পানিশালা জিরানপুরে আজকে একটা বাঘ বেরিয়েছে। আমি তো শুনে পুরো অবাক, ও বাজার থেকে এসে আমাকে বলছে জানো তো জিরানপুরে ওখানে একটা বাঘ বেরিয়েছে এবং 3 জন মানুষকে আহতও করেছে। তো হ্যাঁ পানিশালা, 3 জন মানুষকে আহতও করেছে লাস্টে। তারপরে বন দপ্তর নাকি বন দপ্তরের লোক তারপরে বাঘটাকে ধরেছে। তো এইটা শুনে আমার মাকে বলছিলাম আর কি ফোনে, মাও ভীষণ ভয় পেয়েছে, আমাদেরও খুব ভয় করছে। মানে আমাদের এখান থেকে ডুয়ার্স কিন্তু বেশি দূর না, ওরা যদি চায় হেঁটে রওনা দিয়ে আসা তো রাতারাতি চলে আসবে। আমরা ডুয়ার্সের খুব কাছেই তো থাকি, এত দূরে না। ডুয়ার্স করতেছি তখন থেকে। তো এবার ওই বাঘ শুনলে তো ভয় লাগে না। আর যত সব জন্তু জানোয়ার মানে আমাদের এদিকেই, পাইথনও পাওয়া যায় ওই জিরানপুরে, জানো শানু? তপনদা বলছিল পাইথন মানে অজগরের ছোট আর কি বাচ্চা, ছোট বলতে কি বড় অজগর মানে তো বিশাল বড় হবে, আর বাচ্চা মানে এটা মানে তাও অনেক বড়, ধরো এই মোটা বডি এই মোটা। তো এইগুলো পাওয়া যায় ওই জায়গাটাতে, যে জায়গাতে বাঘ পাওয়া গেছে। ভাবো তাহলে, দুনিয়ার সব পশু পাখি মনে হয় এইদিকে, পশু জন্তু জানোয়ার। চলো আজকের ভিডিও ফাইনালি এখানে শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে। আজকের মতো শুভরাত্রি, টাটা।